এটা আমরা বলেছি যত দ্রুত সম্ভব, কারণ আমরা আপনি খেয়াল করে দেখবেন আপিলের রায়টি কিন্তু আমরা পেয়েছি গত 9 এপ্রিল। 9 এপ্রিল আজকে আমরা যখন কথা বলছি তখন আমাদের তারিখ হচ্ছে 20 তারিখ। আমরা 11 দিন পর্যন্ত সময় পেয়েছি। আমরা মোটামুটি প্রস্তুতি করে ফেলেছি, কারণ এই রায়টি হওয়ার প্রকাশের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস আমরা নিজেরা বসেছি, আমরা নিজেরা এগুলো নিয়ে গবেষণা করেছি। এই মামলার এই রায়ের মধ্যেকার পক্ষ বিপক্ষে কোন সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমরা চিহ্নিত করেছি। আমাদের কতগুলো ডেডিকেটেড ডিএজি এজি যারা এর জন্য কাজ করেছে, ওই পূর্বের মামলার শুনানির সময় যে সমস্ত ডিএজি এজি যারা দায়িত্ব পালন করেছেন, ব্যারিস্টার মেহেদী হাসান দায়িত্ব পালন করেছেন, তিনিও কিছু ইনপুট দিয়েছে। সব কিছু মিলে আমরা যতদূর সম্ভব আমরা আশা করছি যে এটা আমরা আপিলটা দায়ের করতে সক্ষম হব। দেখুন, আমি নিজে আদালতকে এই প্রসঙ্গটি উল্লেখ করেছি যে পার্লামেন্ট তার স্বতন্ত্র ক্ষমতা অধিকার বলে শুধুমাত্র এইটি কিন্তু একমাত্র আইন না যেটা রহিতকরণ বিল পাশ করেছে। আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়ায় আরও কয়েকটি অধ্যাদেশ পাশও যেমন হয়েছে, উপস্থাপিত বাতিলও হয়েছে, রহিত হয়েছে। তো এরকম একটা প্রক্রিয়ার মধ্যে যখন হয়েছে, তখন যদি কোনো কারণে একটা পার্টিকুলার অধ্যাদেশকে কিংবা রহিতকরণ আইনকে যদি আমরা চ্যালেঞ্জ করা হয়, তাহলে পার্লামেন্ট কর্তৃক এই ধরনের সাংবিধানিক এবং আইনি প্রক্রিয়া ব্যবহার করে যে সমস্ত সংশোধনী, রহিতকরণ কিংবা গ্রহণ যেটাই করা হোক, প্রত্যেকটাই আদালতে চলে আসবে এবং আদালতের সেটা খুব বেশি কাম্য হবে না। আমি আদালতকে আরেকটি কথা বলেছি যে নতুন রাষ্ট্রের দীর্ঘদিন পরে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যাত্রা শুরু করেছি, সুতরাং আমরা যেন কোনোভাবেই আমাদের কোনো কার্যক্রমের মাধ্যমে আমাদের নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে মুখোমুখি না করা হয়, সেটাও কিন্তু আমি আদালতের সামনে সুস্পষ্টভাবে উল্লেখ করেছি। আমি তো গণমাধ্যম কর্মীদের তাদের স্বাধীন সংবাদ প্রকাশের ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না, এবং আমি নিজে স্বাধীন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, গণমাধ্যমে তাদের নির্বিঘ্নে কাজ করবে পরিবেশ, এটা তো আমি সবসময় আপনাদের সবার সঙ্গে এই ব্যাপারে আমি একমত। আমি দায়িত্ব গ্রহণের পরে এই বিষয়টি জনাব মাসুদ সাহেব, আপনার নিশ্চয়ই মনে আছে, এটা উল্লেখ করেছিলেন। এখানে জনাব আশিক সাহেব উল্লেখ করেছিলেন, সম্ভবত ফজলু সাহেব উল্লেখ করেছিলেন, এবং আমি এই বিষয়টি আমার জুরিসডিকশনের মধ্যে যতটুকু আমি এটা কনভেও করেছি, এবং আমার দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সাহেব সে বিষয়টি তারা উপস্থিত আছেন, তারাও আমার এই আপনাদের এই অনুরোধ কিংবা আপনাদের এই সংবাদপত্র কিংবা সাংবাদিক হিসেবে কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতার বিষয়টি আমি যথাস্থানে উপস্থাপন করেছি।